আপনারা দেখছেন একুশে টেলিভিশন। मेरे अंगने में और मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है, जो है नाम वाला जो है नाम क्या काम है। আপনি এটা কি করতেছেন কাশিম ভাই? হ্যাঁ, সকাল সকাল হিন্দি গান কেন বাজাইতেছেন? আপনার অফিস আছে, ঠিক আছে, আপনি অফিসে যান, কিন্তু এরকম করে আমাদের 12 টাকার বাজাইতেছেন ঘুমে। তোমরা বুঝতে পারো না কেন? এটা মেজ বাড়ি না। আরে মেজ বাড়িতে গান আর টিভি ছাড়া কি কোনো বিনোদন আছে নেই? তোমার কি কি অসুবিধা, কি ক্ষতি হয়, কি ডিস্টার্ব হয়? এটা আপনি কি বুঝবেন? আপনার বয়স আন্তা যদি যেই গান আপনি লাগাইছেন, এই গান কি আপনার বয়সের লোকে যায়? আপনি তো শুনবেন লতা মঙ্গেশকরের গান, আর আপনার জন্য মোবাইলে ভালো ভালো গান সেভ করে উনি। ঠিক আছে, তোমার ডিস্টার্ব বন্ধ করলে আমি মানে নিলাম, কিন্তু আমার ডিস্টার্ব হয় এমনও কাজ আবার তোমরা করিও না। যেমন তুমি রাতের বেলা মোবাইল লই ফুসুর ফাসুর ও ও আ আ, আর তুমি আদম ব্যবহার হইলে কোন ফ্লাইট কবে এইসব বক বক করতে করতে ম্যাচটা দুজকখানা মানে ফেলেছো। দেখছো মানে কি বল, আপনি না আসলে একটা জিনিস কাশিম ভাই, মানে আপনার একটা ভালো কথা বলে আপনার গায়ে লাগে। বয়স অনুপাতে আপনি কি সব কাজ করতেছেন, কিছু বলে তো ছট করে উঠে যেতেছেন। আশ্চর্য। আর বয়সের তুলনায় কিন্তু রাগটা আপনি একটু বেশি করেন, একটু কমান কমান। একটা ভালো কথা বলে আমার গায়ে লাগে না, আমরা বইতে পারি না, ওনার মনে হয় উল্টা পাল্টা জিনিসটা লেগে গেল। টোস্ট বিস্কুট টিস্কুট কিছু নাই, মানে একটু খিদে লাগছিল। না হক বলতে খাই শেষ করে ফেলাইছে। না অসুবিধা নেই, ওই চাটা দিলেই। আচ্ছা বিটি, তোমার স্বামীর খবর কি? হ্যাঁ তো কবে চলে গেছে আমার সাইডে, হ্যাঁ মনে একটা বিয়া করছে। আমারও হেডেই মনে হয়। তোমার কিছু লাগলে টাগলে আমার বললো, শাড়ি কাপড় কোনো সমস্যা নেই, আমার তো ইনকাম এখন খুব ভালো। আর লাল শাড়িতে তোমার খুব সুন্দর লাগছে। জীবনে মরণে আমরা দুজন জ্বালবো প্রেমেরই বাতি, তুমি আমার গো আমি তোমার। শোনো, আমি অফিসে গেছি, যাওয়ার আগে একটা কথা বলি যাই। ফাইমের ভাড়ার টাকা আর খাওয়ানোর টাকা বাকি। বউয়ে কইছে টাকা না পেলে কাল থেকে কাজে আসতো না। ছোট ভাই শোনো, এই বাজারে কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন একটা ব্যাপার, সেটা তুমি ভালো করে জানো। তার চেয়ে বরং তুমি ছোট ভাই বলে তোমার একটা ভালো বুদ্ধি দিই, তুমি এক কাজ করো, দেশে যাও, দেশে গিয়ে ভালো করে জমি টমি বিক্রি করে তুমি কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসো, তোমার আমি সুইজারল্যান্ড পাঠাই দিই, দুইটা কাঁচা পয়সার মুখ দেখো। আসো টাকা আদব ব্যবসা লই, খালি আসো কেমনে গলা কাটা পাসপোর্ট লাগাইবা আর মানুষের জমি জায়গা বেচাইবা, এই তো তোমার দান্দা। এটা আপনি কি বললেন? আদম ব্যবসা করেন কেন? ম্যান পাওয়ার বিজনেস এই কথাটা বলতে পারেন না? ছোট ভাই দেখো, তোমার জন্য কতগুলো কথা আমি শুনতেছি। দেবদাস কাটিং স্যারেলে বই দেখো না, কিছু একটা বলো। আরে কি ভাই, চুপ করে এত বেশি কথা বলেন কিসের জন্য? আসলে এত সমস্যা কি? প্রতিদিন আপনাদের একই ঝামেলা, টাকা দিতে হবে, আমি কাল টাকাটা দিয়ে দিব, আপনি আর কোনো কথা বলবেন না, আর ফ্রি অফ কস্ট কোনো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবেন না, বুঝলেন? এটা কোনো কথা হলো একটা? চুপ করেন মিয়া। কথা বলে এখন কি হবে বলো তো? কি হয়েছে এমন করছো কেন? মানি ব্যাগটা আনতে ভুলে গেছি, একজনকে এখন টাকা দিতে হবে, কোত্থেকে যে এখন টাকাটা পাবো আমি আসছি। খুব দরকার? হ্যাঁ খুবই দরকার। আচ্ছা চলো আমি দিচ্ছি, সামনে বুথ থেকে উঠিয়ে দিচ্ছি। তুমি কি করে দিবে? বুথ থেকে উঠিয়ে দেই। ওকে ওকে চলো মামা চলেন। তুমি একটু বসো। হ্যাঁ
আগামী মাসে কোরিয়া থেকে ডেলিগেট আসতেছে। ডেলিগেট আসতেছে কি কারণে? আপনাদের ফ্লাইটের বিষয়ে। কথাটা বুঝাইতে পারলাম? আপনাদের কি করা উচিত? বাকি যা যা টাকা আছে সব অতি শীঘ্রই আমার হাতে পৌঁছে দিবেন। ভাইজান জমি বিক্রি সব টাকায় তো আইনা দিলাম। জমি বিক্রির সব টাকা এনে দিয়েছেন মানে? ওই আপনি তো 1 লাখ টাকা দিচ্ছেন। আপনার 1 লাখ টাকা তো আপনার পাসপোর্ট আর মেডিকেলই গেছে গা। টিকিট আর ভিসাফির টাকা কি আমি দেবো? না ভাই, আপনি দিবেন কি লাই? আপনি আগে কইছিলেন 1 লাখ টাকা হয়ে যাইব। ইয়েল নাই বাড়ির যত জায়গা জমি আছিল ব্যাগ বেশি আপনারে দিছি। অনেক গরিব মানুষ কত টাকা দিব আপনারে? ও মা, কি আল্লাদি কথাবার্তি। ওই বিদেশ কইলেন আর যাবেন কেনা? স্বপ্ন দেন নাকি? ডার্লিং ডে স্বপ্ন দেখাইছেন, হ্যাঁ? কোরিয়া গিয়ে পরে থাকবো, তোমার লয়ে যাবো। কি সুন্দর স্বপ্ন। আমি আপনাকে সবাইরে বলি কি, বাড়ির যান, বাড়ির গিয়ে জিনিসপত্র যা যা আছে বন্ধক রাখেন, বন্ধক দিয়া আপনার টাকা পয়সা নিয়ে আসেন। আমার কমিটমেন্ট তো মিথ্যা হইতে পারে না। আরে মেয়ে, আমি কে? মার্কেট আমার একটা নাম আছে না? নাম আছে কিনা বলেন মিয়া? ভাইজান আগামী মাসে হইব তো। তোমার এই মাসে একটা ইন্টারভিউ ছিল, মুই বাদ দিয়া আপনার কাছে আইছি আর বাড়ি থেকে টাকাও কিছু নিয়ে আইছি। মোর কথার আগ হইন না, এনে টাকা আনছি, এটা ধরেন, এটা রাখেন আপনি ধরেন। কত আনছে? এনে 30,000 টাকা। কথা তো খুব ফটর ফটর করে কইতেই থাকেন। আনছি 30,000 টাকা, আনার কথা ছিল 60,000 টাকা। লইছে, এটা লইছে। আরে আর টাকা আনতে দাঁড়া। হাসমতের ধরে জমি বিক্রি করতে দিছি, টাকা ম্যানেজ হইতে আছে, টাকার কোনো পেরেবলেপ নাই। ভাই মোর একটা 12টা প্লেনে দিয়েন, বিদেশে যাই নাই তো, পারলে একটু সামনের সিটে দিয়েন। বোঝেন তো সব সাইডে যাইতে আছি, টাকার কোনো পেরেবলেপ নাই। একদম কথা বল, খুব কথা বেশি বল। কথা বলার লোকজন আমার একদম পছন্দ না। মনে করেন আপনি বলছেন 60,000 টাকা আনবেন, আনছেন 30,000 টাকা। এই ধরনের কিন্তু কমিটমেন্ট ফেল করলে আমার সঙ্গে চলবে না। কিন্তু আমি যেহেতু আমার কমিটমেন্ট ঠিক রাখতেছি, আপনারা আপনাদের কমিটমেন্ট ঠিক রাখবেন। দেখেছো আজকে বাংলাদেশের ছেলেরা কিভাবে নিউজিল্যান্ডকে হারালো? জানো আমার না জোশ লাগছে, মনে হচ্ছে আমি অনেক হ্যাপি আজকে, এত খুশি লাগছে আমি বুঝাতে পারবো না তোমাকে। আমার যে কবে জয় হবে গড নোস। হবে হবে বাবা, হবে, একদিন অবশ্যই হবে। তুমি কবে আমার হবে? আমরা করব জয়, আমরা এটা হবে তোমার আমার বেলায়। তুমি আমি করব জয়, তুমি আমি করব জয় একদিন। আমার সেই জয় যে কবে হবে, যেদিন তুমি আমার হবে, আমার নিজের, একান্তই আমার। ছোট ভাই, জি। পত্রিকাটা একটু পড়ে শোনো। মানে কি? আরে আজকে তো এমনিতেই হচ্ছে ছুটির দিন, সব তো শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। কি করে শোনাবো আপনাকে? ওই খুন খারাপের নিউজ না থাকলে একটু ছাত্রছাত্রীর বিজ্ঞাপনটা একটু পড়ে শোনাও না। মানে কি? পাত্র পাত্রী চায়ের বিজ্ঞাপন দিয়ে আপনি কি করবেন? আপনি আবার বিয়ে শাদী করবেন নাকি? আরে মিয়া, এত কামাই করি, মূল্যে খাবো কি? ঠিক আছে, আপনিও চাইলে করতে পারবেন না কেন? অবশ্যই করতে পারবেন, কিন্তু ভাবির পারমিশন তো লাগবে, তাই না? শুনো, আমার রুজি রোজগার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। 2টা ফাইল সই করলে 10,000 টাকা উপরে ফাইল, তো বুঝো মাসে কত। আর শোনো, আমার কি বেশি বয়স মনে হয় আমরা দেখলে একটা শাদি করতে পারতাম না? আপনি যে কি বলেন না, আপনার যেতে বুড়া বুড়া বেটা যারা, তারা 2-4টা বিয়ে করে ফেলতেছে, আর আপনার কোনো বয়স হচ্ছে নাকি? আপনিও চাইলে পারবেন করতে। হ্যাঁ, সিরিয়াসলি। তুমি ঠিক বলেছো, একটু যদি মাথায় কলম দিই একদম জোয়ান লাগবে। শুনো ছোট ভাই, তোমার এখন থেকে কিছু লাগলে আমারে কইবা, আমি কিনে দেবো, তোমার কোনো চিন্তার কারণ নেই। এখন তুমি একটু মনোযোগ দিয়ে ফাটতে বিজ্ঞাপনটা পড়ো দেখি। আপনি এটা একটা কথা বলেন, আপনি বললেন আমি খুঁজবো না, এই যে আপনার জন্য আমি এক্ষুনি খুঁজে বের করছি, দাঁড়ান। পাত্র পাত্রী
পাত্র চাই আচ্ছা এটা একটা আছে, এটা হচ্ছে পাত্র চাই, পাত্রের বয়স হচ্ছে 18, না এটা আপনার কি হবে? এই তো একটা তো পাইলাম মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার সিটিজেন, পাত্রীর জন্য পাত্র চাই, পাত্রী 38 বয়স, 5 ফুট 3 ইঞ্চি, খারাপ না, চলবে তো না? হ্যাঁ, আর কি? ও নিঃসন্তান, ডিভোর্স, না এটা হচ্ছে কি, এটা হচ্ছে নোয়াখালীর ইয়েদের জন্য, পাত্রদের জন্য অগ্রগণ্য। আপনি তো এক ধাপ আগায় গেলেন। ও ঘটক ময়না ভাই, আর কন্ট্যাক্ট নাম্বার আছে 01911323232। এটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট আপনার জন্য। এটাই আপনার জন্য পসিবল হবে, রিয়েলি একদম একদম পারফেক্ট ম্যাচ এটা আপনার জন্য, প্রত্যেকটা বলতে জানি না। এটাকে আমি দাগ দিয়ে রাখি, কোনো কিছু পাচ্ছি না। গরম আছে নাকি আপনার সাথে? পছন্দ হয়েছে না এটা? আর তো বললো না, না আমি তোর কথার মানটা বুঝি না, তুমি তখন কি বলছিল আসলে? ওরে বাপরে, তারে কি ও তুমি বুঝো না কোন জায়গায় থাকি? আসলে যেটা রুমমেট সহ্য সারাক্ষণ শুধু টাকায় থাকে, কথা বলতে পারে না। আচ্ছা বাদ কি বলছিল ওটা বলো। তারপর তারপর ওরে বাপরে, তারে কি ও তারপর তারপর তারে কি ও একটু ধরো একটু মিনিট। জি, আমি দিনে সিঁড়িতে গান শুনি, তোমার ডিস্টার্ব হয়। আর এই যে রাতের বেলা শুরু করছো ফিস ফাস, হো হো হা হা, এটা কিসের মধ্যে বসবাস করতেছে? ঘুমাইতে দিবে না? আপনার প্রবলেমটা কি কাসেম ভাই? আপনি ঘুমানোর আপনি ঘুমান না, তো কথা কেন বলতেছেন? আর আপনি কি বলে গেছেন আপনি সকালে আমাকে আজকে কি কথা বলছিলেন? আমি যদি ভাবিরে ফোন করে বলে দিই আপনার কি অবস্থা হবে, আপনি একটু ভাবেন। হ্যাঁ, ও এখন সুযোগ বুঝি চান্স নিতেছো, সুযোগ নিতেছো। কাসেম ভাই কি শুরু করলেন কখন দেখি? সকালবেলা আবারও ডেলিগেট আইবো, বুঝছেন এয়ারপোর্টে যাওয়া লাগবো আপনাকে না। তাই ইনসার দিবি না, খবরদার। ব্ল্যাকমেল করতেছি না, যেটা বলছেন আপনাকে সেটা আমি একটু মনে করাই দিলাম, দ্যাটস ইট, আর অন্য কিছু না। এখন আবার সুর কেন পাল্টাইতেছেন? ঠিক আছে, যত খুশি কথা কও। থ্যাংক ইউ। তবে একটু বারিন্দায় যাও, কারো ডিস্টার্ব হইতো না। শুয়ে পড়েন, যান, শোন, শুয়ে পড়েন। হ্যাঁ বলো। প্লিজ বাবা, দ্রুত একটা চাকরিতে ঢুকে পড়ো তো। আমার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলে বাসে তো আর থাকা যাবে না। চেষ্টা তো কম করছি না, কিন্তু কিছু তো হচ্ছে না। কোচও করো, সারাদিন তো মেস বাড়িতে শুয়ে বসেই কাটাচ্ছ। আর চাকরি কি কেউ তোমার মুখের সামনে এসে সেধে দিবে? আচ্ছা, সবসময় এভাবে কেন কথা বলো বলতো? চেষ্টা কি আমি কম করছি? আর শুয়ে বসে কি আমি থাকতে চাচ্ছি নাকি? বাইরে বেরোলে তো অনেক বেশি টাকা লাগে, আমার হাতে একদম টাকা নেই। ওদিকে বাসা থেকে টাকা আসা বন্ধ হয়ে গেছে, তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি আর কত চলবে ভাবে বলো? তাই বলে ট্রাই করবে না? এইভাবে কি দিন যাবে? ওকে, চেষ্টা করব। ইনফ্যাক্ট আমি কালকেও চেষ্টা করছি, কালকেও একটা ইন্টারভিউজ আছে। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে আমার হাতে একদমই টাকা পয়সা নেই। আজ যে আমার সাথে দেখা হলো, একবারও তো বললে না যে তোমার হাতে টাকা নেই। লজ্জা করছি। ঠিক আছে, কালকে সকালে যাবার সময় আমার সাথে দেখা করে যেও। আবার তোমার কাছ থেকে আমি নিব? আচ্ছা না, ঠিক আছে, হ্যাঁ আসবো আসবো, এসে নিয়ে যাবো। ওকে, রাখি তাহলে এখন। ওকে বাই। এইভাবে পত্রিকা ঘাটি ঘাটি বিজ্ঞাপন থেকে চাকরি পেমানি গন্ধ। তাহলে চাকরি কিভাবে পাওয়া যায় সেটা বলবেন? হ্যাঁ, সেটা বলতেছি। বাইরেটা পাঠাও, খোঁজ খবর নাও, তারপর পয়সা করে ডালো। আমি তো কইছি এটা সিস্টেম করে দেবো। ভাইজানের একটা চাকরির ব্যবস্থা আপনিই করতে পারেন। তুমি কেমন করলে এটা? মানুষের কত কাজ কাম করে থাকে আপনার কাছে, ঘুষ ছাড়া কোনো কাজ করেন নাকি আপনি? মানুষের গলায় পাড়া দিয়ে টাকা লন, দেন না একটা চাকরি। চাকরি দিতে পারেন না, এটা কথা হইল নাকি? দেখলা দেখলা, হ্যাঁ কি করলো দেখলা?
তোমাকে আজকের ভাই কাছের লোকের মুখ আমাদের আজকে পায় না, আপনার আজকে পায়, আপনার কারণে এখন করতে পারছেন, নাহলে করতে পারতো। আমি তাই? আরে সারাদিন তোমরা ম্যাচে থাকো, ওই বেটির লোকে ফুসুস ফাসুস করো, এখন কইতেছো আমি তাই? সামনে মাস থেকে আমার এই ম্যাচে দেখতাম না। আরে প্লিজ থামেন তো ভাই, প্লিজ শান্ত হন, শান্ত একটু বসেন, পরে দেখা যাবে কি হয়। শান্ত কেন নয় কও? আরে যত বড় মুখ না তত বড় কথা। তুই বলো সে ফাউল করে না? হ্যাঁ ভাই ফাউল করছে, সে 100% ফাউল করছে। এবার আপনি খুশি, হ্যাপি? চুপ করবেন একটু। আমার ইন্টারভিউ দিতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। না উনি প্যাক 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 করে যাবে। আশ্চর্য। চা খাওয়া খেতে হবে। ভালোবাসা ছাড়া আর আছে কি, ভালোবাসা নেই বিশ্বাসে দেহে, নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি। উঠতে আসো, আজকে কি অফিসে যেতে দেরি হবে নাকি? একটু দেরি হবে, ওই কোয়েট থেকে ডেলিগেট আসতেছে, এয়ারপোর্টে যাবো। তাইলে তো তোমার একটা বিরাট আদম ব্যবসা সুযোগ হয়ে গেল। কাশেম ভাই, মাইন্ডি ল্যাঙ্গুয়েজ, কথাটা একটু আর্ট করে বলতে পারেন না? হিকসেন একটা কথা, আদম ব্যবসা আদম ব্যবসা আদম ব্যবসা বলেন, ম্যান পাওয়ার বিজনেস। এটা শোনার সাথে সাথেই তো নিজেকে অ্যারোস্টিকেট মনে হয়, মনে হয় আমি একটা বিগ বিজনেস করতে যাচ্ছি। মিয়া করো তো ব্যবসা ফটকা আর ভাব ধরো। ঠিক আছে যাও, ম্যান পাওয়ার ম্যান। থ্যাংক ইউ, এইভাবে বলেন, ভাল লাগে। এ যে গরিবের হাত একবার মেলে যা। বিউটি, ফার্স্ট ক্লাস করে একটা চা বানাও তো। তুমি তো অলওয়েজ লেট। তোমার একটু লেট হবে তুমি ফোন করে বলতে পারতে না? এত ইরেসপন্সিবল কেন তুমি? আর তুমি জানো তো আজকে কি ঘটনা করেছে? যে বেরোচ্ছিলাম এমন সময় ওই যে বুড়া ভোটকাটা আছে না, হঠাৎ করে খালার সাথে চেঁচামেচি শুরু করে দিল, এই জন্য তো দেরি হয়ে গেল। তাতে তোমার কি হয়েছে? তোমার ইন্টারভিউ আর আমি এদিকে টেনশন করে মরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এখন প্লিজ, যেটা তোমার তাড়াতাড়ি দাও না প্লিজ। আমার কাছে আসলেই তোমার তাড়াতাড়ি। দাঁড়াও। থ্যাংক ইউ, রাতে পরে ফোন করবেন। হ্যাঁ বাই বাই বাই, সাবধানে যেও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, আমি কাসেম বলছি। আরে ভাই, আপনার ফাইল তো বড়টা সই করতে চাই, খালি কয় টাকা কই। শুনেন, আপনি কালকে 1 লাখ টাকা লই আসি। না না না, এটা বড় সাহেবের জন্য। জি জি জি, উনি নেবেন। কি করলেন? আমি ঘুষখোর? বড় সাহেবের কথা কই আমি টাকাটা নেব? হ্যাঁ মিয়া, আপনি কি পাইছেন মিয়া? জান, আপনার ফাইল সই হইতো না, ফাইলে দেখি সই করান। কি করলেন? ইউনিয়ন নেতা? এটা তো আমার লোক। কিছু ফাইলে করানো যায়। হ্যালো, জি ভাই। কি ভাই, একদম জুতা কিন্তু পিঠা মতো কিছু করে দিল। কি করলি তুই? আদম ব্যবসা কোটা দেশ?
এবারে তুই আমার সম্পর্কে জানোস? আমার সম্পর্কে তুই জানোস না? আমার খালাতো বোনের আপন জায়ের আপন ননদের আপন শ্বশুর, এটা হচ্ছে ফুল মন্ত্রী। আর তোর তো আরেকটা কথা কই নেই, আমার আপন বাগনি জামের বড় ভাইয়ের আপন স্বাস্থ্য ভাই হচ্ছে গিয়া ফুল এমপি। তুই আমার লাল দালানের ডর দেস নাকি? লাল দালানের ডর দেস তুই আমারে, জেলখানার ডর দেস। আইলে কিন্তু আবার আবার আইলে কিন্তু ঠিকই জোরে কিন্তু ভিটামিন তুলে দিচ্ছি। আমার কথা কয় চপটা বেদব মনটা এই হ্যালো। মানে সমস্যাটা কি আপনাদের? হ্যাঁ, দুইজন পালাক্রমে যে যার ইচ্ছা মতো ফোনে কথা বলে দিচ্ছেন, নিজের একজন পড়তেছে, আপনাদের কার মাথায় আছে জিনিসটা? স্টুডেন্ট মধ্যে থাকাই যাবে না। একজন মানুষ কি পড়তে পারবে না এখানে বসে? আশ্চর্য। দেবদাস করিম বাবুস দেখছেন কি করছে? বড় ব্যবসা করে খাওয়া লাগবে না আমগো? এখনো কথা চলে না? কাশন ভাই, আপনার সমস্যাটা কি আসলে বলেন তো? এত সকালে কেন আপনার ঘুম থেকে উঠতে হবে? আহা, সে তো কেন ছোট ভাই? আরে প্রতিদিন যারা মিরপুর থেকে মজিল অফিস করে তারা বুঝে কত জানে, কত চাইল হয়, কত মজা। সারা পথ যানজট, কোন সময় যে অফিসে বসবো ঠিক নাই। তাই একটু সকালে উঠতে হয়। আর সকালে উঠি মশারি না করলে ঘরের অমঙ্গল হয়। আপনার সমস্যাটা কি? আপনি প্রতিদিনই একটা কাজ কিসের জন্য করেন? হ্যাঁ, আপনি কি ভুলে যান যে আপনার মশারি ফিতার সাথে আমার মশারি ফিতাটা লাগানো? ভুলে যান? আপনি টের পান না? হ্যাঁ, টের পাইলাম আজকে। ঠিক আছে, মশারি আর খুলুন না, যত অমঙ্গল হোক। যারা চাকরি ফেরত আছে চাকরি ফেরত না, যারা আদম ব্যবসা করে আদম ব্যবসা আর হইতো না। আপনি কি বলেন? এত কথা বলতেছেন কেন আপনি? আপনি কথাটা কি বলে নাই? আপনারটা আমরা খাই না পুরি, আপনি এত বড় বড় এত বেশি কথা বলেন কেন আপনি? দেখে এত বড় কথা বলেন না? সবসময় আপনার একটা জিনিস প্রতিদিন একই সমস্যার জন্য স্টুপিড। আর আদম আদম বলেন কেন? ম্যান পাওয়ার বলে সমস্যা হয়। আরে এইখানে থাকাই তো যেমন জন্য সারা দেখুন একই জ্বালানির উপর রাখেছে। আরে কই এই বলতে বানিয়ে তো নাই। আজকে বদনার কাম কেমনে হইব তো? আর একবারে বানিয়ে আছে মাত্র, এটা শেষ হয়ে গেলে বদনার জন্য ভানে দেখতো না তো। তাইলে কি করব? গোসল না করে অফিসে যাবো না? আমার তো কোনো চিন্তা নাই। আমার দুপুরের পরে ক্লাস, কোচিং ক্লাস, আর এর মধ্যে আমি শুনছি মাইকে ঘোষণা দিছে দুপুরের মধ্যে পানি চলে আসবো। না, ঢাকা শহরে থাকুন যাইতো না। আগামী 10 বছরে কি হবো কে জানে। আরে এখনই তো পানি, বিদ্যুৎ, গ্যাস কিছু নেই, কারবালা হয়ে গেছে। কারবালা না, কারবালা না, ঢাকা শহরের মানুষ পানির অভাবে হাহাকার করে যাবো এমনি। হ্যাঁ, আমি একটা বুদ্ধি দিই ফ্রি অফ কস্টে। হ্যাঁ, ওই যে গোলের মোড়ে চাপ কল আছে না, চলো ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমরা গোসলটা করে ফেলাই। আপনি জানেন কাজ হবে, আপনি আগে কিলো দানা পাইতেছেন বুঝছেন? এত হাঙ্গামা ভালো লাগে না। কাজের ভাই পারলে দুটো বালতি নিয়ে যান। ভাইজান 6 মাস তো হয়ে গেল, কিন্তু মোর ভিসার তো কোনো খবর পাইলাম না। আপনি যে অতিরিক্ত কথা বলেন সেজন্য আপনার ভিসা হয় না। সবার ভিসা প্লেস করার লগে লগে হয়ে যাগা, কিন্তু এর বিষয় হয় না। কিল্লি করে কারণ অতিরিক্ত কথা বলেন। আর কদিন অপেক্ষা করে দেখুন, আপনার কথা তো সব বেশি গডি বাড়ি রাস্তাতে হাগলের মতো বুঝতেছি। আর কদিন আনের হাগলের মতো গুরনের কাম নেই, আনে বই থায়। কথা যেটা সেটা হচ্ছে গিয়া, আমি আউয়াল, আমার কিন্তু একটা নাম ডাক আছে মার্কেটে আদম ব্যাপার হিসাবে। তারপর আপনারা আদম ব্যাপারে বলবেন না, বলুন ম্যান পাওয়ার বিজনেসম্যান। আমি আউয়াল যখন আপনাদেরকে বলছি তখন তো বিদেশ আপনাদের জন্য ফরজ হয়ে গেছে গা। 1 সপ্তাহের মধ্যে আপনারা ফোন পাইবেন। হুট করে আমি ফোন করুম, ফট করে কিন্তু উড়াল দেওয়ার টাইম পাইবেন না। আপনারা এখন কি করবেন? আপনারা আপনার আত্মীয় স্বজন যা যা আছে, মামা মামি, খালা খালু, নানা নানি, ব্যক্তির কাছে বিদায় হলো আরম্ভ করে দেন। কারণ বুঝতেই তো পারতেছেন, কারো ডার্লিংও থাকতে